বাই দ্য ওয়ে, ম্যাডাম কিন্তু শাড়ি সামলাতে পারছে না, কিভাবে ট্রাফিক সামলাবে আমার তো মাথায় ঢোকে না। कौन है ये लोग? कहां से आते हैं? এই হাতে এক সেনাবাহিনীর মতো দাঁড়িয়ে আছে। একেবারে অস্থির লেভেলের ট্রাফিক পুলিশ। এই ট্রাফিক পুলিশ যদি আমার সামনে পড়ে, আমি যদি কোনো গাড়িতে থাকি, বলবো ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান, আমি একটু দেখে যাই। যারা বলে যে আমরা শাড়ি পরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছি বা এখানে ভিডিও করার জন্য আসছি, ভাইরাল হওয়ার জন্য, শুন ভাই আমি আগে থেকেই ভাইরাল। प्रमाण दाओ। তো গাইস, উনি নাকি আগে থেকেই ভাইরাল, তার মানে নিশ্চয়ই টিকটক অ্যাকাউন্ট আছে। চলো একটু ঘুরে আসা যাক। আসলেই তো, মেয়েটা তো সত্যিই বলছিল, আমি তো ফার্স্ট টাইম বিশ্বাসই করতে চাইনি। এত সুন্দর একটা থুবড়া ভাইরাল তো হবেই। ফুটানি করার জন্য আসি না, এখানে ভাইরাল হওয়ার জন্য আসি না, আমি আগে থেকেই ভাইরাল। তোরা খোঁজ নিয়ে দেখ আমি কবে থেকে ভাইরাল। দেখেন ভাই, বেশি ফোটানি মারায়েন না, আপা কিন্তু নিশ্চয়ই ভাইরাল। কারণ যেসব জিনিস শো করে টিকটকে, আপনি সেই সব জিনিস নিজে দেখালে আপনি নিজেও ভাইরাল হতে পারবেন। কিন্তু আফসোসের বিষয়, আপনার ওই সব জিনিসগুলাই নাই। আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করছেন না, চলুন আপনাকে ভিডিওগুলা দেখানো যাক। তো ভাইরাল এটা মেনে নিলাম, তবে আপনি যেসব ড্রেস পরে বাসায় টিকটক করেন, সেটা রাস্তায় পড়লে কেমন হয়? হাজার হাজার মানুষ দেখে, এটা তো ঠিক না। যেহেতু ট্রাফিকের কাজ করছেন, তো সেই ক্ষেত্রে ভালো ড্রেস পরা উচিত ছিল। বাসায় ড্রেস যেটা পরেন সেটাই পরছেন ট্রাফিকের কাজে, এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। ভাইরাল হন বা না হন, তবে জনগণ নষ্ট করেন না। আমি বাঙালি নারী, ঠিক আছে? আমি যদি শাড়ি না পরি কে করবে ভাই? আমেরিকা মেয়ে শাড়ি পরবে? আমি বাঙালি নারী, আমি হাতে চুরি করবো, আমি শাড়ি পরবো, আমার কপালে টিপ থাকবে। বাই দ্য ওয়ে, শাড়ি টিপ তো কোথাও দেখছি না। Women. এ হাসছেন কেন? হাসছেন না, ভিডিও তো চলে আসছে। ম্যাম, আপনার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। যেমন আমাদের একটা ইসলাম রাষ্ট্র, তো আপনার বুকের উপরে ওড়না আচ্ছা, সেটাও মেনে নিলাম। তো ফার্স্ট কথা, এখানে আপনার কোনো দোষ হবে না। এখানে আমাদের হাজার বোন ভাই বোন মানে সবাই মিলে ট্রাফিক আন্দোলন করতেছে, মানে ট্রাফিক দায়িত্ব পালন করতেছে। তাদের একটা সুনাম ছিল। তবে আপনাদের মতো টিকটকের জন্য সবার উপর গালি আসবে, সবাই ভাববে এনারাই টিকটকাররা। দেখেন আপু, একটা ভালো আপু কখনোই নিজের বুকের উপর থেকে কাপড় সরাবে না, কাপড়টা গলায় নিয়ে রাখছে। কেন? দেশে কি ছেলের অভাব হয়েছে? ট্রাফিক কি ছাত্ররা সামলাতে পারছে না? মেয়েদের কেন আসতে হবে? এটা কোনো লজিকের ভিতরেই পড়ে না। সেই ক্ষেত্রে প্লিজ আপু, আপনার কাছে রিকোয়েস্ট, আপনি বাসায় থাকেন, বাসায় থেকে টিকটক করেন আর ভাইরাল হন এবং ডলার কামাই করুন। अच्छा ठीक है। তো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ ইয়ার, সাবস্ক্রাইবটা করে দাও। তো আজকের মতো বিদায় নিচ্ছি। মনে চাইলে আইডিটাতে দিয়ে একটা ফলো, আমার যত বন্ধু বান্ধব আল্লাহ রাখে যেন ভালো।